হঠাৎ করেই মারা গেল। সুস্থই ছিল, কিন্তু নিয়তি কার যে কখন ডাক চলে আসে আমরা কেউ কখনোই বলতে পারি না। আমরা জন্মেছি যখন আমাদের মৃত্যু হবে, এটা চিরন্তন সত্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম। আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম। সকাল থেকে একদম পুরো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। সকালে উঠে এক কাপ চা, মুড়ি, বিস্কিট খেয়ে নিয়েছিলাম। তো এরপর একটু ক্ষুধা লেগে গিয়েছিল, তো এরপর রায়ানের জন্য একটু নুডলস রান্না করে নিয়েছিলাম। আর এই তো আজকে পান্তা ভাত খাবো, এর জন্য একটু ডিম ভাজি করে নিয়েছি, কিছু মরিচ তারপর টেলে নিয়েছি। আর এই যে দেখুন, এই যে আমাদের হাঁসের বাচ্চাটা, সে একদম সুস্থ স্বাভাবিক ছিল, মায়ের সাথে খেলছিল। এরপর মায়ের সাথে খেলাধুলো করে সে পানি থেকে উঠে আসার সময়ই তাকে আমাদের এখানে এখন এই বৃষ্টির সিজনে সবাই গরুগুলো ছেড়ে দেয়। তো গরু যে গিয়েছে, গরুর পায়ের নিচে সে পড়ে গিয়েছে। খুবই খারাপ লেগেছে। মুরগিটা খুব ওর পাশে থেকে থেকে অনেক কান্না তো করতে পারে না, মানুষ হলে তো অনেক কান্না করতো একটা সন্তানকে হারিয়ে ফেললে। মা এবং সন্তানের ভালোবাসা যে কতটুকু গভীর, একটা সন্তানের জন্য একটা মায়ের যে কতটা পরিমাণ ভালোবাসা হয়তো আল্লাহ আমাকে রায়ানকে দিয়েছেন, এর জন্যই বুঝতে পারছি। নয়তো বুঝতে পারতাম না যে মা আমাদের নিয়ে যে কতটা পরিমাণে কষ্ট করেছে। প্রত্যেকটা মেয়েই তার মায়ের কষ্টটা বুঝতে পারে, কিন্তু কোনো ছেলেই তার মায়ের কষ্ট বুঝতে পারে না। ঠিক ইনকাম করে বা সব কিছুই করে ছেলেরা, মেয়েদের ভরণ পোষণ, কিন্তু যে মা হওয়ার যে কতটা কষ্ট, এই কষ্টটা একমাত্র একজন মেয়েই বুঝতে পারে যে মায়ের কতটা কষ্ট হয়েছে মা হতে গিয়ে, একটা সন্তান লালন পালন করতে গিয়ে। তো আমাদের হাঁসের বাচ্চাটা আজকে মারা গেল, ওর মাটা খুব কষ্ট পেয়েছে। আমাদের 5টা হাঁসের বাচ্চা ছিল, তো ওইটা থেকে আজকে একটা গরু পাড়া দিয়ে মেরে ফেলেছে। অনেকক্ষণই বেঁচে ছিল, কিন্তু এরপর আর কোনো গরুর পায়ের নিচে যদি পড়ে তাহলে কি আর বাঁচে বলেন? খুবই খারাপ লাগছে। আমার আবার পশু পাখির প্রতি খুবই মায়া, আমি হাঁস মুরগি পালতে খুব পছন্দ করি। আমার মায়ের অনেকগুলোই হাঁস মুরগি আছে। আমি প্রায় সময় প্রত্যেকটা ভিডিওতে প্রায় টুকটাক হাঁস মুরগির ভিডিওগুলো থাকে। এবারও যে ভিডিওই করি না কেন, হয়তো মুরগির ডাক থাকবে, নয়তো মুরগি ঠুস করে চলে আসবে। এই তো প্রতিদিনের মতো আজকে রান্নাবান্না করেছিলাম। ডাল, মুগ ডাল কীভাবে বের করা হয় ভেজে, তারপরে খোসা পরিষ্কার করা হয়, তাও আপনারা দেখলেন। এরপর দুপুরবেলা আমাদের একটা কাঁঠাল পেকে গিয়েছিল, তো কাঁঠালটা খেলাম। এরপরে গোছল টোছল করে সব কিছু শেষ করে এরপর দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছিলাম। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং রায়ান অনেক অসুস্থ, সবাই রায়ানের জন্য দোয়া করবেন। ইদানিং তার অ্যালার্জিটা প্রচুর পরিমাণে বেড়ে যাইতেছে, অনেক অসুস্থ হয়ে পড়তেছে। এত ডক্টর দেখানোর পরও যে সমাধান পাচ্ছি না, খুবই খারাপ লাগছে। একটা মায়ের কাছে সন্তান অসুস্থ হলে যে কত পরিমাণে খারাপ লাগে তা প্রত্যেকটা মায়েরাই জানে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমাদের এখানে একদম ন্যাচারাল এসি। বিকেলে আমার স্টুডেন্ট আসে, তাকে পড়াই, আর এই যে এসির বাতাস খাই।